বৃষ্টি এলে আরো বেশি 18 মাইনা নৌকা চলবো ওইখানটা যে নৌকা খেতেছি দেশে তারপরে এই নৌকাটাই না লেভেল লাগেছে। আমার বাচ্চাকে নিয়ে যে আমি এখানে আসি স্কুলটাতে আমার বাচ্চাকে নিয়ে আসছি, পরশুদিন আমি অটো থেকে আমার বাচ্চা নিয়ে এখানে পড়ে গেছি। বৃষ্টির কারণে রাস্তা এমন অবস্থা, আসলে আপনি দেখতেই পাচ্ছেন আপনি যে রাস্তায় চলাচলের জন্য গাড়ি একদম অযোগ্য রাস্তা। কোথাকার একটা লাইলা মাইলা, এখানে সাংবাদিকের অভাব নাই, আর এখানে এত বড় একটা মানুষ যাতায়াত করে সাংবাদিক নাই কেন ভাই? মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলা পর্যন্ত এই যে আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এখানে হাওর হামেশাই জ্যাম লেগে থাকে। আর এই যে জ্যামটা লেগে আছে, এই জ্যামটা লাগার একমাত্র কারণ হচ্ছে রাস্তার দুধারে অবৈধ স্থাপনা। আর বিশেষভাবে এই রাস্তার দুই ধার অনেক জায়গায় ভেঙে গেছে, যার ফলে ডোবার সৃষ্টি হয়েছে। তো ওইসব জায়গা দিয়ে গাড়ি বাস এগুলো যাতায়াতে খুব দুর্ভোগের শিকার হচ্ছে তারা। জ্যামের জন্য এই জনপদবাসীর দুর্ভোগ লেগেই আছে। তারা ঠিকমতো তাদের অফিস এমনকি হসপিটাল স্কুল কলেজ এগুলোতে তারা ঠিক টাইমে তাদের যে সময় মতো তাদের যে গন্তব্যে যাওয়া দরকার সেখানে তারা যেতে পারছে না। তো এই জনপদবাসীর একটাই আশ্রয়, যেটা হলো সিটি কর্পোরেশনের দিকে তারা তাকিয়ে আছে। এই রাস্তাটি তারা সংস্কার করবে এবং এই জ্যামটাকে তারা নিরসন করবে। তো তাদের মোটামুটি তাদের চাওয়া একটাই যে এই রাস্তাটাকে ঠিক করা হোক এবং এই যে জ্যামটা লেগে থাকে এই জ্যামটাকে যেন একটা শর্ট টাইমের ভিতরে এই জ্যামটা যাতে লেগে ঠিক হয়ে যায়, যেন তারা যে তাদের যে গন্তব্য স্থানগুলো সেখানে যেন তারা যেতে পারে, এটাই এই জনপদবাসীর একমাত্র আহ্বান।